খাওয়া দাওয়া রেডি করলাম। খাওয়া দাওয়া রেডি করার পরে দেখুন একটা অ্যামাজন থেকে একটা প্রেশার কুকার পাঠিয়েছে সে দাদা, যে দাদা কর্নেল বলেছিলাম সেই দাদাই পাঠিয়েছে। প্রেশার কুকারটা নিয়ে আসি। এই যে দাদা পাঠিয়েছে, তো এখন দুটো জিনিস পাঠিয়েছে, দেখি কি কি পাঠিয়েছে। এটা তো আমাকে বলেছিল ফোন করে যে প্রেশার কুকার পাঠালাম, ঠিক আছে? চলো ভিতরে চলো, নিয়ে যাই বাড়ি। কত বড় প্রেসার কুকার! ওজন আছে ভালো। এই যে পাঠাইছে, দেখ দেখে আমি খুলি। হ্যাঁ দেখি, খুলে দেখি। তুমি ও বলছে কি আইছে শোনা, এই যে কি আইছে দেখছো কাটা আছে। এটা আবার কি ছিল রে, কেটে দিলাম মনে হচ্ছে। বইটা ছিল মনে হয়। হ্যাঁ নাকি ধরো, এই যে দেখো না না বলছে দাদা বলেই পাঠিয়েছিল যে 22 লিটারের একটা প্রেশার কুকার পাঠাচ্ছি। বড় ঘর দাও তো। আরে বাপরে, এই হচ্ছে প্রেশার কুকার। দাদা, ওই দাদা না অনেক কিছু আমাদের জন্য পাঠালো, জানেন দাদা? হ্যাঁ দাদা দেখুন প্রেশার কুকারটা, এত বড় একটা প্রেশার কুকার পাঠিয়েছে দাদা। ওইটা এখানে দিতে হবে নাকি? হ্যাঁ এটা আমরা তলাতে রেখে না, এই যে এটাতে ই করা যাবে, মানে ভাপা যদি করো, জলের ভাপা এইটার উপরে দিয়ে বসে দিতে হবে। হ্যাঁ। দাদা না অনেক কিছু জানে, রান্না বান্না না অনেক রকম জানে, উনি জানেন ভালো দাদা? রান্না বান্না জানে, হ্যাঁ। রান্না বান্না জানে বলেই এইসব জিনিস আমাদের দেখে শুনে পাঠায় আর কি। এটা খুললে পরে হয়তো ভালো বোঝা যাবে। তো ঢোকে না তো, ঢুকবে না, উপরেই থাকবে। এর সাথে হয় ওরকম থাকবে হয়তো, বা এর সাথে একটুখানি তো ঢোকার দরকার। দাঁড়া, এটা ঢুকবে, বুঝলে? এটা ঢুকবে। এটা কিসের জন্য দিয়েছে এটা? এটা যেন কি কারণে দিয়েছে এটা আমরা কিন্তু বুঝতে পারছি না। এই জিনিসটা কি কারণে দিয়েছে, কারণ উপরেও দাঁড়াচ্ছে না। এই ঘুরে দেখি, দাঁড়ায় নাকি? দাঁড়াবে না, ভিতরেই যাবে। এটা ভিতরেই যাবে, কিন্তু ভিতরে থাকবে কোথায়? থাকার মতন কোনো সিস্টেম করে দেয়নি। নিচেই থাকবে এরকম বসে। এরকম নিচে হ্যাঁ, নিচে থাকবে কি কারণে? মাংসগুলো লাগিয়ে যাবে না তার জন্য, সেই কারণে। তাও হতে পারে। কারণ তো একটা আছে। এই একটা বই পাঠিয়েছে, এটা পড়ে পড়ে রান্না করতে হবে। হ্যাঁ দাদা, দাদা অনেক রকম রান্না করতে পারে রে দাদা। না, প্রেসার কুকারের যে পদ্ধতিগুলো, কি কি কারণ, কি কি না, সেই সবের অনেক এগুলো এদিকে থাকে। ঠাম্মা, তুমি কও ওটা কি কারণে? আর ওই পেটিটা তাহলে যে আমাদের যে জিনিসটা পাঠিয়েছে দাদা, দাদা একটা অশেষ ধন্যবাদ বলছি। এই যে জিনিসটা দাদা পাঠিয়েছে একই কারণে পাঠিয়েছে, জানে যে আমাদের ফ্যামিলিতে অনেক লোক, তার জন্য এত বড় একটা প্রেশার কুকার পাঠিয়েছে। তা প্রেশার কুকারটায় রান্না করব। দাদা না আসলে প্রেশার কুকারে রান্না হবে না। দাদা যখন আসবে আমাদের বাড়ির ফ্যামিলি সবাইকে নিয়ে রান্না বান্না করে খাবো, সেই সময়টায় ইউজ করব আমরা। দাদার হাতে ইউজ হবে প্রথম, তারপরে আমরা পরে যখন খাবো সে আমরা নিজেরা করে নেব, কিন্তু দাদা এসে প্রথম উদ্বোধনে এটাই করবে। তা দেখি এইটার মধ্যে কি আছে, আর একটা ছোট এইটার মধ্যে কি আছে দেখি। ওইটাই ঠাকুমা অনেকক্ষণ ধরে করছে, ওইটার ভিতরে কি আছে। তাই না? কি যে আছে। আমাদের বাড়ি চেয়ার পাঠাইছে, 4টা টেবিল পাঠাইছে। চেয়ারের উপরেরটা অনেকটা ভেঙে গেছে, তাই তার জন্য আবার দাদাকে ফোন করেছি। দাদা বলে কি তাহলে রেখে দাও, 2 দিন 3 দিন পরে দিয়ে আবার নিয়ে আসবে, তারপর আবার ওরা এসে আবার নিয়ে সবকিছু ই করে দিবে। হ্যাঁ
এটা আবার কি? দাদা আমাদের জন্য কত জিনিস সবার জন্য পাঠায়। ওটা কি ওই যে? ওটা এমনি কাগজ। ভালো হয়েছে। এটা কি? সুগার ফ্রি, ঠিক আছে, এটা আমার জন্য পাঠিয়েছে, জিরো কোলেস্টেরল। বৌদি ধন্যবাদ দাদা, অনেকগুলো জিনিস পাঠিয়েছো, কি বলবো তোমাকে, এত আর আমি কিছু বলতে পারছি না, এত জিনিস পাঠিয়েছেন যে তার জন্য অশেষ ধন্যবাদ। এইটা আবার যাবে কি? এইটা এই প্যাকেটের মধ্যে ওর ওইটা ভরে তুমি নোংরা বানাবে যতদিন না না রান্না করবে। তাহলে আমার ভরে দিই, ধরো। তাহলে এখন প্যাকিং করে আবার রেখে দিই, দাদা আসবে তারপরে রান্না বান্না এটা তো হবে। ভালো ওয়েট আছে। 5-6 কিলো ওজন, 5-6 কিলো ওজন। হকিংসের ভালো প্রেসার কুকার। হ্যাঁ, দাদা ভাবছে কি অনেক বোন টোন সবাই মিলে আসে তো গোটা খাসি লোকের লোক আসে প্রেসার কুকার নিয়েই ছোটটা আছে তো তার জন্য দাদা একটা বড়টা পাঠিয়ে দিয়ে যায় দাদার জন্য। আর দাদা আসবে আর দাদার ভাইদের বলবো একটা গোটা খাসি কিনে নিয়ে আসবে। দাদা আসবে তারপরে সে খাসি এই প্রেসার কুকারের মধ্যে ঢুকাবে, গোটা খাসি এই প্রেসার কুকারে ফার্স্ট হবে। আমি জিনিসটা আইছে ও দৌড়াই যায়, আমার সে গা বাইরে উঠতেছে, মানে আমরা দেখি আনতে। এইটা কোথায় রাখবি? এটাও রেখে দিবি তোরে। দেখি কি করে। ওই চিটটার ফুটবলে লাগাচ্ছে। কি করিস? দাদার কথা বলে দেখ দর্শন করে। এটা এত ফুর্তিবাজ আর এত কথা শুনে ধারণার বাইরে। দাদা একটু জোরে কথা বলে। এই বল নিয়ে গেল, এই বল নিয়ে গেল। আবার তোমার বল নিয়ে আসো, বল নিয়ে আসো, বল নিয়ে আসো। ছাড় ছাড়, ছেড়ে দে ছেড়ে দে। আর পিছিয়ে দেবে ও সবাই একবার করে দেবে। দাও তাহলে ঘরে রেখে দিই। ওজন কিন্তু ভালো আছে, খারাপ নেই, ভালো ওজন। প্রেশার কুকারটা রেখে বাইরে বেরোলাম, আর তা করতে দিলীপদা ফোন করলো। দিলীপদা ফোন করে বললো যে অমিতা কোথায় আছো? আমি বলেছি বাড়িতে আছি। তা বললো তুমি তাড়াতাড়ি একটু আসো, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। আমি বললাম কোথায় যাব? বলছে সুখবাজার যেতে হবে, ওখানে তোমার একজনের ভিডিও দেখে, তোমার রান্নাঘরটা দেখে খুব পছন্দ হয়েছে, সে রান্নাঘরটা তার জন্য কিছু বলবে। আমি বললাম বেশ চলো, যে তাহলে এখন আমি বেরোচ্ছি। তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আর ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তা ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দিলীপ দাকে নিয়ে সেই দাদার বাড়ির গেটে চলে এসেছি। এই যে দেখুন ওনার গেট, এই দেখুন এই যে গেটের সামনে দিয়ে কীরকম সাজিয়েছে, আর দাদার বাড়ি হচ্ছে সামনে। তো চলুন দাদার কাছে যাই, কথাবার্তা বলি। তো যাই দাদার কাছে, দাদার সঙ্গে একটু কথাবার্তা বলি। তো দাদা চলে এসছে, এই যে দাদা আসছে। হ্যাঁ আসুন আসুন আসুন। কেমন আছেন বলুন? হ্যাঁ দাদা ভালো আছি ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ আপনার বাড়ি তো সেই সাজিয়েছেন ফুল গাছ টাছ দিয়ে। হ্যাঁ দিলীপ দাবাকে একদিন বললো হ্যাঁ যে দাদার বাগানটা আমি করেছি, বাগানটা দেখতে হবে একদিন। তা সেজন্য এসছি। আর আপনি যে কথা বলেছিলেন যে দরকার আছে সেটা পরে সারবো, আগে চলুন আপনার বাগানটা দেখে আচ্ছা আসি। দেখুন 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 বাগান দেখুন বাগান দিলীপ দা, হ্যাঁ তাহলে এই যে আসুন। এগুলো হচ্ছে আরবিয়ান খেজুর। এইগুলো আরবিয়ান খেজুর। হ্যাঁ, এই যে তোমার মোচা খেজুর আসছে। হ্যাঁ, মোচা এসে গেছে। হ্যাঁ মোচা আসছে। হ্যাঁ, এটা সৌদি আরবের খেজুর গাছ। সৌদি আরবের। গাছটা আনলেন কোথা থেকে দাদা? এটাই এসেছিলাম হুগলি থেকে। হুগলি থেকে? হুগলি থেকে। ও, পাওয়া যায় হুগলিতে না? হ্যাঁ হুগলিতে পাওয়া যায়। আচ্ছা বেশ, তো চলুন। আর এই সবই এই এগুলো খেজুর সব গাছ। আরবিয়ান খেজুর। হ্যাঁ, কি সাজিয়েছেন দাদা বাগানটাকে, সত্যি দারুণ বাগান করেছেন দেখতে দেখতে। হ্যাঁ, আঙুর খাঁচা, আঙুরের মাচা আছে। মাছা আছে ওইদিকে আছে না? এইদিকে একটু ঢুকবো, কি কি বাগান আছে? এইদিকে আছে এইদিকে। আচ্ছা আচ্ছা, চলুন চলুন। এটা জামরুল। হ্যাঁ সাদা জামরুল। আচ্ছা, ওটা গোলাপি জামরুল। এটা সাদা জামরুল। হ্যাঁ সাদা জামরুল। দেখুন দেখুন কিরকম জামরুল ধরে গেছে এখনই। হ্যাঁ, না না ফুল কেন, জামরুল হয়ে গেছে। এই যে মাল ধরেছে। জামরুল ধরে গেছে, এই যে সব। এই দেখো কত সুন্দর জামরুল ধরে গেছে। ওইটা হচ্ছে লাল জামরুল। এটা এখনো হয়নি মনে হয়। না হয়েছে হয়েছে? হয়েছে জামরুল হয়েছে। দেখি একটু গিয়ে।
এখন কালার আছে না? কালার আসেনি না, হ্যাঁ, ওগুলো সব ফুল ওই ফুল এসছে, এই যে ফুল হ্যাঁ, এসছে, ফুল ফুল, এসছে। হ্যাঁ 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 ফুল এসছে, ফুল ফুল এসে এই যে কুল, বড় কুল, বড় ফুল নারকেল কুল। নারকেল হ্যাঁ ফুল। নারকেল কুল। আর এইটা হচ্ছে আপনাদের ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ হ্যাঁ ফুল তো এ তো আম ধরে গেছে। চলুন, এগুলো কেজি 10 জাম, কেজি 10 জাম, কেজি 10 জাম। ও সে বড় বড় সাইজের হয় ওটা তো, বড় বড় সাইজ হয়। হ্যাঁ হ্যাঁ 10-12টা করে 1 কেজি। হ্যাঁ, আর ওইটা হচ্ছে আপনার ধরুন ড্রাগন ফ্রুট। হ্যাঁ ড্রাগন ফ্রুট আমার বাড়িতে আছে একটা, আমার ভাইয়ের বাড়িতে অনেক আছে। এইটা হচ্ছে আপনার ধরুন আলফানসো এইটা আলফানচো আলফানসো আম, আমার প্রজাতি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা থাইল্যান্ড পেয়ারা, থাইল্যান্ড পেয়ারা, থাইল্যান্ড জাতি। কাঠবিড়ালির মতো রং হবে এইখানে দেখেন, এইটা হ্যাঁ তাই তো, কাঠবিড়ালির মতো রং হবে। কিরকম কালার হয়ে গেছে। হ্যাঁ, এটা পেয়ারা তো, হ্যাঁ হ্যাঁ, পাতা পেয়ারা। তো একবার, পাতা তো পেয়ারা একবার, এই ডালগুলো কিন্তু এর যা কালার তা মনে হচ্ছে না যে পেয়ারা, অন্য কিছু মনে হয়, কিন্তু কাঠবিড়ালির মতো হবে। অ্যাকচুয়ালি পেয়ারা। হ্যাঁ, এইটা actually পেয়ারা। এইটা হচ্ছে অরিজিনাল রং, এটা এইটা না, এটা পরে এটা এগুলো কাটিং করতে হবে, কাটিং করে এগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। আচ্ছা চলুন। হয় না। আচ্ছা, এইগুলো হচ্ছে আপনার ধরুন হ্যাঁ সফেদা। সবেদা 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 সফেদা? ভালোই ধরেছে, হ্যাঁ, ভালো সবেদা। সবেদা ধরেছে। সফেদা ধরেছে এগুলো, এগুলো ওগুলো সফেদা, ওগুলো সফেদা। এগুলো সবেদা আছে, হুম, ওইদিকে সফেদা, এই দিকটা সফেদা গাছ। এগুলো পুরোই সবেদা গাছ আছে, 3টে গাছ এইদিকে। হ্যাঁ, 3-4টে গাছ আছে এখানে, এখানে সফেদা গাছ। এইটা হচ্ছে তোমাদের কহিতুর কুণ্ড, কহিতুর এইটা কহিতুর দিলীপ দা। কহিতুরাম, হ্যাঁ, ওইটা এইটা হচ্ছে কহিতুর আম, এই যে মুকুল। আচ্ছা আচ্ছা, এরকম বড় এসছে। বড় বড় সাইজের আম হয় তো? এই ভাই এক 800, কেজি, 1.5 কেজি 700-800 ওজন হয়। এক একটা? 1 কেজির হ্যাঁ। উপর। আচ্ছা আচ্ছা। এইটা সত্যি এখানে এসে খুব ভালো লাগলো যে দাদা এত সুন্দর বাগান করেছে। বাগানটা দেখে আমার আশফোস লাগছে যে সত্যি ভগবান যদি আমাকে একটু জায়গা দিত, আমিও কিন্তু এরকম বাগান করতে পারতাম, কিন্তু কপালে নেই, কি করব। দাদা যাক জমি জায়গা আছে খানিক, যাক উনি করে নিয়েছে বাগানটা, খুব ভালো লাগছে দেখতে। আর দিলীপ দা এখানে নিয়ে এসে, দিলীপ দা বললো যে এই বাগানে নিজস্ব তৈরি, হাতের তৈরি সব গাছ লাগানো। এই গাছগুলো দিলীপ দা লাগিয়েছে তো? লাগে সব গাছ, যত গাছ আছে সব দিলীপ দা লাগানো। দিলীপ দা মানে অনেক দিন দিলীপ দা কাজ করেছে তো এখানে? প্রায় 3 বছর। 3 বছর। হ্যাঁ, তা দেখুন দিলীপ দা আমার রান্নাঘর করেছে, কিন্তু তার আগে এখানে 3 বছর কাজ করে গেছে এই দিলীপ দাই যে। হ্যাঁ, এইসব বাগান হ্যাঁ। তৈরি করার মূল্য হচ্ছে দিলীপ দা। আচ্ছা আচ্ছা, তা চলুন আরো যদি থাকে ওদিকে একটু দেখে আসি। কাটিমন, 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 কাটিমন ম্যাঙ্গো তাই তো? কাটিমন ম্যাঙ্গো। আচ্ছা, মানে এই বছরে দুবার দুবার হয়, 3বার হয়। 3বার হয়? 3বার হয়, এই মানে- গাছটা হয় 3বার। হ্যাঁ। ভেতরের দিকে আসুন। যাকে বলে 12 মাসে তাই তো? 12 মাসে 12 মাসে বছরে 3বার ফলবে এই যে এটাও এটাও। আম শেষ হয় না গাছে, থাকেই। আম সব সময় থাকে, সব সময় আম সব পাবে। সময় থাকে। খুব ভালো বাগান করেছেন আপনি। ওই ধার দিয়ে চলুন। এই জল দেওয়ার সিস্টেম এইখানে তো? হ্যাঁ, এটা সব জল, গোটা সব লাইনে পাইপ লাইন আছে। সব pipeline পাইপলাইন আছে? করা আছে, পুরোটাই? গোটা বাগানটাই পাইপলাইন করা আছে আচ্ছা, জল দেওয়ার জন্য। এটা ফলন্ত জাম। ফলন্ত জাম মানে আমাদের লোকাল? হ্যাঁ, ফলন্ত জাম যেটা আর কি, হ্যাঁ লোকাল হ্যাঁ, ফলন্ত লোকাল জাম। আমাদের এখানে হ্যাঁ, সব সময় পাওয়া যায় সচরাচর। এই যে ওইটা। এটা হচ্ছে তোমাদের ভারত এই যে- সুন্দরী ফুল। হ্যাঁ, এই যে কিন্তু নারকেল কুল নাকি এটা? নারকেল ওটা লম্বা এই লম্বা, ভারত সুন্দরী, ভারত সুন্দরী কুল। ভারত সুন্দরী ফুলটার নাম হচ্ছে জাতের নাম হচ্ছে ভারত সুন্দরী। দেখুন কিরকম কুল ধরেছে বাগানটাতে। এটা এটা একটা সবেদা? সফেদ আলাদা জাতি। আলাদা জাতি, আলাদা মানে জাতি। বাইরের দেশের তাই তো? হুম। না ইন্ডিয়ান? না, ইন্ডিয়ান না, এটা বাইরেরই। বাইরেরই। হুম। আচ্ছা, এটা হচ্ছে আতা। ওইটা তো আতা। হুম। তো সব রকম গাছ আপনার এখানে আছে, দেখে খুব সাদা ভালো জামটা লাগলো। দেখেন। হ্যাঁ, সাদা জাম গাছটা। সাদা জাম হ্যাঁ, এই আঙুরের মতো কালার হবে। তাই নাকি? আঙুরের মতো কালার হবে। এইটা হচ্ছে লিচু, লিচু এই যে লিচু ফুল আসছে। এটা কি আমাদের এইখানকার এই মুর্শিদাবাদের যে বড় বড় লিচু হয় এগুলো? মুর্শিদাবাদ লিচু। আচ্ছা, আর এইগুলো সব এই কিছু আছে মানে দেশীয় প্রজাতি, আমরা ধরুন যেমন হিমসাগর, হ্যাঁ ন্যাংড়া, ন্যাংড়া, হ্যাঁ। এই সব জাতীয় এই প্রজাতিগুলো ইন্ডিয়ান 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 ইন্ডিয়ান। আর এইগুলো হচ্ছে আপনার ধরুন এইটাকে মিষ্টি কামরাঙ্গা মিষ্টি। মিষ্টি, হ্যাঁ। মিষ্টি রঙের কামরাঙা তাই তো? মিষ্টি রয়েছে না, হ্যাঁ, এটা দুটো আছে। দুটো তুলুন খেয়ে দেখো। দেখো তো দিলীপ দা। আমি খেয়েছি, আপনি নিয়ে যাবেন বাড়িতে। ওদিকে একটা দিবেন আর ঠিক আছে, ভাইজিকে ঠিক একটা আছে। দিবেন, পকেটে ভরেন। ঠিক আছে, ওটা রাখো তোমার কাছে, আমি নিচ্ছি। হ্যাঁ, আর একটা না ওইখান থেকে ভালো আছে দেখা যাচ্ছে। ওই দেখো আর পাকা একবারে দেখেছো? ওই যে দেখো পাকা, এই একটা পুড়ে গেল। ওই তো পাকার জন্য পড়ে গেছে। ব্যাস, এটা হচ্ছে বারুই পেয়ারা। এটা বারুইপুরের পেয়ারা। হ্যাঁ, ওইটা ওই তার পাশেটা হচ্ছে খাজা পেয়ারা। এটা খাজা এইটা পেয়ারা। একটা পেয়ারা। পেয়ারা গাছ তো অনেক আছে তাহলে। ওই জাম গাছটা হচ্ছে হুম, সাদা জাম। ওইটা। আর ওইটা হচ্ছে হ্যাঁ। ওই যে জাম ধরেছে, হ্যাঁ নতুন ফুল এসছে। হ্যাঁ, সাদা জাম। ওই ফুলটা, ওই জামটা হচ্ছে, জামের রংটা হবে সাদা, সাদা। আঙুরের খুব মতো। সুস্বাদু ওঠে। আচ্ছা, আর আছে না এদিকে আছে বেদনা, মানে এই বেদনা। আনার ফল। হ্যাঁ হ্যাঁ, আর ওই দিকটা হচ্ছে আপনার ধরুন এই গাছটা হচ্ছে আলু বোখরা।
আলু বোখরা, আলু বকরা ওইটা, হ্যাঁ আলু বোখরা, আলু বকরা ওই গাছটা। আলু বোখরা গাছটাই আমাকে একটু দেখতে হবে। এই যে আলু বোখরা গাছ, তাই তো? হ্যাঁ, এটা সেই টমেটোর মতো কালো হয়। টমেটোর মতো কালো হয়, টক। হ্যাঁ হ্যাঁ, টক টক থাকে একটু। হ্যাঁ, আলু বোখরা গাছ, আলু বকরা। খুবই সুন্দর বাগান করেছেন আপনি। আচ্ছা, এইদিকে আসুন, এইদিকে আসুন আপনার। এদিকে ছোট বাগান এটা, এটা ছোট বাগান। এটা আবার তারপরে তো, এটা ওইটার পরে এগুলো লাগানো। হ্যাঁ, এটা আচ্ছা, আচ্ছা। লাগানো হয়েছে এগুলো। এই গাছটা হচ্ছে মিয়াজাকি, এটা যেটা তোমাদের আগে যে মুকুল এসছে, প্রচুর মুকুল এসছে দেখুন। হুম। আর ওইটা হচ্ছে খাট্টা মিঠা বলে একটা আম আছে। এইটা হ্যাঁ, আর এইগুলো হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো। এটা ব্যানানা ম্যাঙ্গো, এটাও ব্যানানা ম্যাঙ্গো। এইখানে এইগুলো যত গাছ, যে গাছগুলো আছে সবগুলো ব্যানানা ম্যাঙ্গো। এইটা হচ্ছে কাটিমন। আচ্ছা, এটা আবার কাটিমন এইটা। বসানো হয়েছে পরে। আচ্ছা, ওইটা হচ্ছে মিশরীয় ডুমুর। মিশরের এই যে এইটা, হ্যাঁ, কাঁচা পাকা খাওয়া যায়। কাঁচা পাকা খাওয়া যায়। এইটা হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ। হ্যাঁ, তেঁতুল এখন আসেনি। না তেঁতুল এসেছিল, এসেছিল? তেঁতুল এসেছিল কি মানে কিছু খাওয়া হয়েছে, কিছু দেওয়া হয়েছে, একে ওকে দেওয়া হয়েছে আর কি। এরও প্রায় এক কেজি 700-800 1 কেজি করে ওজন হয়। নাম কি এই গাছটার? কিং অফ চাকাপাত। দেখুন এই যে আম গাছটা মুকুলেই ঝুলে গেছে গাছটা। আর এই বাড়ির সামনে একটা পুকুর করেছেন, তাই তো? আর এইটা পেয়ারা। হুম, এটা হচ্ছে তোমাদের, এইটা ছিল আপেল ফুল। আপেল এটা কুল, কেটে আচ্ছা, আচ্ছা। পরিষ্কার করে মানে আবার আবার নতুন করে ওই যে বেরোচ্ছে সব হ্যাঁ, কোং বেরোচ্ছে। হ্যাঁ। হুম, আর এইটা হচ্ছে তোমাদের একটা ছোট ডোবা করেছেন তো? ঘরে এই একটা করা হয়েছে তোমাদের, এই ঘরে মাছ টাছ খাওয়ার জন্য আর কি। হুম। হাঁস আছে তো এখানে? হ্যাঁ, হাঁস আছে। ভালো বড় ডোবা আছে, খারাপ নেই, ভালো বড়ই আছে। তো এখানে এখন মাছ চাষ হয়? মাছ চাষ, হ্যাঁ। এখন আপনি মাছ ধরলে আপনার ধরুন দিলীপ দা যদি জাল নিয়ে ছেল ফেলে 1 কেজি 1.5 কেজি করে মাছ পাবে এখন। তাই নাকি? হ্যাঁ, ভালো, খুব সুন্দর করেছেন দাদা আপনার। ঘরটা দেখেন একবার। হ্যাঁ, ওইটা হাঁসের ঘর। হাঁসের ঘর, তাহলে চলুন একবার হাঁসের ঘর দেখে আসি। আর এইটা হচ্ছে তেজপাতা গাছ, তেজপাতা গাছ বেরিয়ে গেলাম। হাঁসের ঘর দেখুন, এই যে পায়রা, কত পায়রা এখানে। নিচেকার পায়রাগুলো দেখেন, এগুলো দেখে নিন কি সেই মাছ পায়রা পাখির মতো। একটা মুরগিও ঢুকে আছে ভিতরে। হ্যাঁ, মুরগি একটা ঢুকে আছে। এই দেখুন, এই যে হাঁস, আর উপরে সব দেশি মুরগি, একবারে একদম দেশি। একবারে পিওর দেশি মুরগি সব। সত্যি কথা বলতে কি, দাদার খুব শখ, মনে হচ্ছে খুব আনন্দের লোক। আর আমি গাছ নিয়েই পড়ে থাকি, গাছ আমার নিয়ে জীবনটাই গাছ নিয়ে থাকি আমি। তাহলে দাদার কাছে এসে আমি ভুল করিনি, খুব ভালো জায়গায় এসেছি। আর ভালো মন্তব্য, ওনার কথাগুলো শুনলাম, খুব ভালো লাগলো। আর ঘুরে ঘুরে দেখালো আমাদেরকে সব কিছু, কিন্তু খুবই সুন্দর মানে বাগানটা করেছে, দেখে আমার খুব ভালো লাগলো। আর এই বাগানটা করেছে তো দিলীপ দা 3 বছর থেকে এই বাগানগুলো করেছে, তার জন্য দিলীপ দাকে ধন্যবাদ জানাই। দিলীপ দাকে আর- অসংখ্য ধন্যবাদ। আর এই দাদা তো আছেই, এনাকে তো আর আমি ধন্যবাদ যে কতবার দিতে ইচ্ছা হচ্ছে সে তো আর বলতে পারছি না। তো সত্যি লোকটা আমার খুব, 2টি মেয়ে, হ্যাঁ, কিন্তু মেয়েদের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। এই গাছগুলি আমার সন্তান। তাহলে কত বড় মনের মানুষ, বুঝতে পারছেন যে 2টো মেয়ের বিয়ে হয়ে গেছে, এই গাছগুলো হচ্ছে সন্তান। তো এর থেকে আর বড় মনের কেউ হয় না। সত্যি খুব ভালো লাগলো। চলুন এবার বসে একটু কথা বলবো। বট গাছ এইগুলো, আর এই হচ্ছে বাড়ির সামনে ফুল গাছ। এটা কি গাছ? বট গাছ এটা। ওই বট গাছ মানে বনসাই, বনসাই। ওটা আমার নিজের তৈরি করা। ওটা কি বড় হবে গাছ না ছোট হবে? না, ওই ছোটই থাকবে, ছোটই থাকবে। ইয়ে হবে আর কি। আচ্ছা, দেখুন এই একটা বট গাছ। ও, নিচে গাছ বেশি বড় হবে না। এই যে পাতাগুলো কত সুন্দর, আর দেখুন নিচটা মনে হচ্ছে একবারে মানে মোটা ধরনের বট গাছ, মানে শিকড় চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়েছে, গাছের থেকেও নেমেছে। বট গাছে খুব ভালো লাগলো দেখতে। তো বাড়ি চলে যাচ্ছিলাম, তা দাদা বললো যে না একটু চা খেয়ে যাও। দেখুন আমরা এখানে বসে চাটা খেলাম, চাটা খেয়ে অল্প গল্প করলাম, গল্প করে এখন আমরা বাড়ি বেরিয়ে যাবো। তা দাদা আসি, হ্যাঁ, যাবেন? হ্যাঁ, অবশ্যই যাবো, অবশ্যই যাবো, ঠিক আছে, অবশ্যই যাবো। আমি আসবেন যাবো। না নিশ্চয়ই আসবো, আপনার ফলটা হোক তখন একবার আসবো। তো আপনাদের কাছে কেমন লাগলো আমি যতগুলো গাছপালা বা ফুল গাছ, হাঁসের ঘর, পুকুর সবই দেখালাম। তা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন। আর এইখানে এসে সত্যিই খুব ভালো লাগলো, ওনার সঙ্গে কথা বললাম, এসে অনেক রকম কথা হলো। তা সেইগুলো জেনে শুনে দেখলাম যে না, দাদার মনে কিন্তু কোনো নেই, দাদা খুবই ভালো মনের মানুষ। তার কি বলবো, ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।